রমজান মাস যদি কেউ মক্কা শরীফ অতিবাহিত করে তার কি ফজিলত রয়েছে। অসংখ্য আশিক রাসূল রমজান মাস আসার আগে সে মক্কা শরীফের দিকে রওনা হয়ে যায় উমরা করার উদ্দেশ্যে। তো এর কি ফজিলত বরকত রয়েছে, আসুন আমরা এই সম্পর্কে একটি হাদিসে মোবারক শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাজদার রিসালাত শাহে নবুয়ত হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মক্কা শরীফে রমজান মাস পেল, কোথায়? মক্কা শরীফে রমজান মাস পেল এবং রোজা রাখলো আর রাতে যথাসম্ভব কিয়াম অর্থাৎ ইবাদত করলো, তবে আল্লাহ তাআলা তার জন্য অন্যান্য স্থানের 1,00,000 রমজানের সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। অন্যান্য জায়গার মধ্যে সে 1,00,000 রমজানের যে সওয়াব পাবে, রমজান শুধুমাত্র মক্কা শরীফে অতিবাহিত করার কারণে সেই সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং প্রতিদিন একটি গোলাম মুক্ত করার সওয়াব ও প্রতি রাতে একটি গোলাম মুক্ত করার সওয়াব সে পেয়ে যাবে। এবং আর বলা হচ্ছে প্রতিদিন সে জিহাদে ঘোড়ার উপর আরোহণ করার সওয়াব পাবে, আর প্রত্যেক দিন ও রাতে সওয়াব লিপিবদ্ধ করবেন, এভাবে ধারাবাহিকভাবে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় যারা আল্লাহ তাআলার দয়াতে রমজান মাস আসার আগেই যারা উমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনার দিকে রওনা হয়ে যায়, তারা বড়ই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই সৌভাগ্য হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের মুকদ্দরে লিখে দিক যেন আমরা কোনো একদিন কোনো এক সময় রমজান যেন মক্কা মদিনার মধ্যে কাটাতে পারি। আল্লাহ আমাদের মুকদ্দরে সেই ভাগ্যের মধ্যে লিখে দিক।